নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, ভোলা মাছের রেসিপি। তো বন্ধুরা, ভোলা মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিন্তু ভোলা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। তার মধ্যে আমি এখন কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভোলা মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যেন ভোলা মাছের ভিতরের দিকে মানে শরীরের ভিতরে ভোলা মাছটার ভিতরে নুনটা ভালো করে ঢুকে যায়। একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ভোলা মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন সেটা ভাজার জন্য আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখনও যারা যারা আমার বন্ধু হয়নি, আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও। আশা করি এই ভোলা মাছের রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পুরো ভিডিও দেখবেন। তো বন্ধুরা দেখো, আমার ভোলা মাছ কিন্তু দুপাশ ভাজা হয়ে গেছে। এখন আমি ভোলা মাছগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, ভোলা মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি ভোলা মাছগুলো সুন্দর করে তুলে নিয়েছি। আর এখানে যে ভোলা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা আর দেড়খানা পেঁয়াজ ছিল আমার এখানে। যেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে পরিমাণটা, তাই আমি একটা গোটা পেঁয়াজ আর একটা পেঁয়াজের হাফ মানে দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে এখানে দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন। এখন পেঁয়াজটা ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। বেশি আমি ভাজবো না, একটু হালকা হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, পাকা টমেটো। সেই টমেটোর টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজের সাথে আর টমেটোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে, এখন নুনটা দিলে কি হবে জানো বন্ধুরা, পেঁয়াজটাও একদম নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা জিরা বেটে রেখেছিলাম, সেই আদা জিরা বাটাটা। আর দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখন এই মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি যে নুন দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে আর টমেটোর মধ্যে, দেখো আমি টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে। টমেটোটা আমি খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে নিচ্ছি, ঠিক আছে? দেখো ভেঙে ভেঙে দিচ্ছি, সুন্দর একদম নরম হয়ে গেছে। আর দেখো গলে গেছে টমেটোটা। এখন এই মশলাটা কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর এভাবে আপনারা একটু ভোলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দিলাম সাথে জল। জলটা দিয়ে দিলাম কারণ আমার মশলাটা যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। আমার টমেটো কিন্তু একদম গলে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। আমি অল্প অল্প চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো।
মশলার একটা কাঁচা গন্ধ আছে, যেই গন্ধটা যতক্ষণ না যাবে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে যে ভোলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। আমি কিছু ভোলা মাছ ভাজা রাখবো আর কিছু এখানে দিয়ে দিব। আমি এখানে কিন্তু 5 পিস দিয়েছি। এখন ভালো করে সুন্দর করে এটা ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা। আর এখানে আমি দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর আমার ভোলা মাছের ঝোল ঝাল রেসিপিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তাই না? আর একদম কিন্তু বেশি ঝোলও নয় আর একদম মাখা মাখাও নয়। আমার কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ।